এই তুমি এমনি বসে আছো কিসের জন্য? বাবারে বোঝো না কি জন্য? শ্বশুর বাড়িতে প্রথম যাইতেছি, যদি একটু বাপ সাপ না নিয়ে বহি তাহলে তো তোমাকে ওই গ্রামের পোলাপাইন বলবে দেখো কেমন খেত জামাই বিয়ে হচ্ছে। কে কি বললো সেটা দেখার বিষয় না, তুমি এখন স্বাভাবিকভাবে বসো তো, বসো। দেখো মোর স্ত্রী ইয়া তুমি মোরে অর্ডার করতে এসো, মোর ব্যক্তি স্বাধীনতা কিন্তু খর্ব করতে এসো প্রিয়া। কথার মধ্যে প্যাঁচ না ধরলে তোমার পেটের ভাত হজম হয় না। আচ্ছা যত খুশি প্যাঁচ ধরো ধরো। আচ্ছা এই যে পেঁয়াজ কোচ দিয়ে রাস্তার পর রাস্তা যাইতেছি তো যাইতেছি, কই বাড়ি কই তোমাকে? কি ঘটনা কি? সত্যি করে কও তো, এই গ্রামের মধ্যে কি তোমাকে বাড়ি নাকি বুল্লাটের লেগে গেছো গা? আমি বুঝতে পারতেছি না বাড়ি কই। যাইতেছি তো যাইতেছি, কোনো মানুষজন দেখি না, কোনো হাই হ্যালো করে না। কি ও মা, আমাদের গ্রামের বাড়ি আমি চিনবো না? না না, এই যে তোমার লইয়া যে আইতেছি তো গ্রামের মানুষজন তো জানে, যতদূর জানি। কই কোনো ডাকডোল নাই, কোনো উচ্ছ্বাস নাই, মরে মরে এত মোর পার হইতেছে, কোনো তোরণ নাই, কেমন জানি লাগতেছে, খুব ইনসাল ফিল করতে গেছি। গ্রামের মানুষের তো আর কোনো কাজকর্ম নাই, তাদের কাজকর্ম ফালাই দিয়ে তোমার সংবর্ধনা দিতে আসবে? আজকাল তো ডাক ঢোলের চলন উঠেই গেছে। আচ্ছা দেখি বাড়িতে গিয়ে পোলাপাইন পাই কিনা। পোলাপাইন কিনবেন না? আর এই পোলাপাইন দিয়া বাড়ি ঘটি হাড়ি পাতিল পিটাবো, তাহলে তো তোমার ডাক ঢোলের আওয়াজ পাবা, আর তুমি সেই বাজনার আওয়াজ পাবা, তোমার সেই তৃপ্তিও মিটে যাইবো। দেখো প্রিয়া, তুমি কিন্তু মোরে অপমান করতে আসো, একদম এক্সের অপমান করতে আসো। কোনটা মান কোনটা অপমান সেটার বোঝার ক্ষমতা কি তোমার আছে? আল্লাহই জানে আমার কপালে কি আছে। কি বললাম? মান অপমান মুই বুঝি না, মুই তো শ্বশুর বাড়ি যাইবো না। এই রিক্সা থামাও থামাও। আরে কি হইলো? আরে আমি তো তোমার কথার পিক্ষে কথা বললাম। শোনো, কোনটা খোটা কোনটা ঠ্যাসমাইজের কথা বলো ইয়ে কিন্তু আমি বুঝি। এই ভাই জানতো না না না, মুই যাবো না, মুই যাবো না। আরে রাগ করতেছো কিসের জন্য? এই ভাই যান 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 যান। শোনো, অনেক সময় অশিক্ষিত মূর্খ লোকও শিক্ষিত বিশেষ জ্ঞানী লোকের কান কাটিয়ে দেয়, বুঝছো? হ্যাঁ সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। ভিন্নে বুঝতে পারতে আসো শুনি। এই যে আমি তোমারে নিয়ে যাইতেছি, আমি কি টের পাইতেছি না? আমি খুব ভালো করে সবকিছু টের পাইতেছি। টের পাইবে? বাড়িতে যাই না, টের তো এখনো কিছুই পাও নাই। বাড়ির উপর গিয়া তোমার আব্বু আম্মুরে দেখি, তাদের সাথে কথা বলি। বুঝলাম না, তোমার কাছে চা চাইলাম 1 ঘন্টা হয়ে গেছে, চা দেওয়ার নাম নাই। চরকি পাক দিতেছে পুরা বাড়ি, পাখির মতন একবার ফুট করে ওদিক উড়াল দাও, একবার ওদিক উড়াল দিতেছে। সমস্যা কি তোমার? বাড়িতে নতুন জামাই আসতেছে, সবকিছু একটা প্রস্তুতি আছে না? আর নতুন জামাই আসতেছে ভালো কথা, সে আসবে থাকবে খাবে, ব্যাস। এটার জন্য এত প্রস্তুতির কি আছে? নতুন জামাই, তার যদি আদর যত্ন কম হয়, আপনার মান সম্মান থাকবো? একবার ভাইবা দেখছেন? আর ভুলে গেছেন কেন? আপনি কি করছিলেন আমার বাপের বাড়িতে প্রথম যাইয়া? কি করছিলেন? তরকারিতে লবণ একটু বেশি হতে রাগ করে চলে আসছেন। বুঝলাম না, আমার অতীত ধরে তুমি এখন টান মারতেছো কেন? হ্যাঁ, মানে উচিত কথা বললে গায়ে ফসকা পড়ে। এই, সব সহ্যের কিন্তু একটা সীমা আছে। হ্যাঁ, তুমি সেই সীমা অতিক্রম করে ফেলাইছো। সীমা লঙ্ঘন করে ফেলছি? হ্যাঁ, ভুল করে ফেলছি। আমার তো ভয় লাগতেছে। কি করবেন আপনি? কি করবেন? আপনার তো শরীরে আগুনের তেজ ছাড়া আর কিছু নাই। মানে বয়স হয়েছে কিন্তু স্বভাবটা পরিবর্তন হয়। কি? তুমি আমার স্বভাব নিয়ে কথা বলতেছো? এই, আর যাই করো, তুমি আমার স্বভাব নিয়ে কথা বলবা না। না, তুমি নিজে বুড়ি হয়ে যেতে পারো, কিন্তু আমি এখনো নিজের 25 বছরের যুবক মনে করি। 25? না, ভুল বলছি, 18-20। 18-20? এখন তো মনে হচ্ছে আপনার ক্যারেক্টার সত্যি সত্যি দিলেন। পুরি আল্লাহ, এত বছর আমি একটা ক্যারেক্টার লুজ হাজবেন্ডের সাথে সংসার করছি, আমার তো ঘেন্না লাগতেছে নিজেরে। তুমি আমার ক্যারেক্টার নিয়ে কথা বলতেছো? আমার ক্যারেক্টার যদি লুজ থাকতো না, তাহলে এই বাড়িতে এতদিনে তোমার সতীন থাকতো। জানি তো আপনার যার একটা বিয়ে করার শখ আছে, সেটা কিন্তু পারেন নাই, কারণ আপনার সাহস নাই, ভেতর ডিম। সাহস যদি থাকতো তাহলে এই আকামটা অনেক আগেই করতো। এই, তুমি
তুমি আমার সাহস নিয়ে সন্দেহ করতেছো? সাহস দেখতে চাও তুমি? আচ্ছা, এইবার তোমার সাহস দেখাও। বিয়ে করবেন? করেন, মন্দ হয় না। হ্যাঁ, এই বাড়িতে আপনার বিয়ে করা নতুন বউ, আবার আপনার মেয়ের বিয়ে করা নতুন জামাই, খেলার জন্য ক্ষীর হয়েছে। কপালের দোষ যে তোমার মতো একটা মহিলা আমার কপালে এসে ঢুকছে। কপাল থাপড়ায় তো লাভ নাই। হ্যাঁ, বিয়ের আগে আমার পিছনে যখন ঘুরঘুর করছিলেন তখন মনে হচ্ছিল না? ওইটাই তো জীবনে আমার সবচেয়ে বড় ভুল, যে আমি তোমার পিছে ঘুরঘুর করে তোমাকে গলায় ঝুলাই ফেলাইছি। ভুল হয়ে গেছে তো সংশোধন করেন, বিয়ে করে ফেলেন। আপনার মানা করছি? সেই বয়সটা যদি থাকতো না, আমি সত্য সত্য বিয়ে করতাম। বয়সকালে করে দেখতেন, আমি কি আপনার ছেড়ে দিতাম? কোবাইয়া কল্লা ফেলা দিতাম। তোমার দ্বারা এটা সম্ভব, তোমার দ্বারা সবই সম্ভব। তোমার কারণে আমার মেয়ে দুইটার আজকে এই অবস্থা, এরকম হয়েছে। আমি কি বলছি আপনার মেয়ের একটা ছেলের পছন্দ করে ভাগ্যতে বিয়ে করতে? আমার ওরকম মা মনে হয়? মানে তোমার সমস্যা কি জানো? একটা কথা কইলে তুমি 10টা কথা শুনে দাও। আমি তোমার কাছে মাফ চাইতেছি, তুমি এবার অফ যাও। মানে আমি গুছাই রাখলে তার ভাল লাগে না, এটা সেটা ফলাই দিন। কি ব্যাপার, কোনো একটা নিরিবিলি মনে হইতেছে। নিজের বাড়ি কোনো ধরনের আয়োজন তো নাই। তোমার আব্বা আছে, আম্মা আছে, তোমার বোন আছে, কই? আরে ভেতরে চলো, সবাই দেখতে পারবা। বাবারে, কোনো ভুল জায়গায় আইছো আব্বা! কিনা সেইয়া কও। কই তোমার আব্বু? আম্মু, আসেন, জামাই আসছে। এই, পায়ে ধরে সালাম করবো কিরপিনে? এই কি ধরনের কথা বলো? পায়ে ধরে সালাম দিতে গেলেই তো এরকম করে নতই কইবে। শোনো, আল্লাহ ছাড়া কারো দিকে সেজদা করা যাবে না, নত যাবে না, সেরি খাইবে। এটা গেল একটা সাবজেক্ট। ও মাগু, তোমার আব্বার পায়ের অবস্থা দেখছো? ধুলাবালায় ভর্তি, আর নখগুলি দেখছো? কোদাল দিয়া মনে মাটি কাটা যাইবে। এই যদি হাত দিয়ে সালাম কই দিয়া নাকের মধ্যে কোন রকম যদি যায়, জীবাণু গিয়া এক্সেল শেষ হইয়া যাবো। অসম্ভব। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আব্বা, আমনের চেহারা কিন্তু মাশাআল্লাহ। ওই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আছে না, জাকা চুল একেবারে সেরম লাগতেছে। চশমা খানো লাগাইছেন কবির মতো। যদি কবিতা লেখেন না জানি, আপনি মুদির দোকানদারি করেন, অসুবিধা নেই, তারপরও ফাইন। আরে এই, তুই এটা কারে বিয়ে করে নিয়ে আসছিস? হ্যাঁ, ও তো একটা আস্ত বেয়াদব। হ্যাঁ, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই শিখা নেই, মূর্খ জানি কোথাকার। কি বলতেছেন আব্বা? আপনি শিখতে যাইতেছেন? শ্বশুর আব্বা, মোরে ক্ষমা কেটে দিবেন। মনের অজান্তে যদি আপনার কষ্ট দিয়ে থাকি, হয়েছে কি মানুষ মাতৃত্বপূর্ণ। হাই দুলা ভাই, আমি আপনার একমাত্র শালিকা, আমার নাম রিয়া। ও রিয়া নাকি? শালিকা একমাত্র? শালিকা, তোমার নিয়ে কিন্তু অনেক পরিকল্পনা। এই কি ব্যাপার, স্বামীকে সেটা এইভাবে যায় মানে একলা ফেলাইয়া? এই শালিকা, তোমার নিয়ে কিন্তু আমার বিশাল একটা প্ল্যান আছে, বুঝছো? কিসের প্ল্যান দুলা ভাই? প্ল্যান কি সবসময় সব জায়গায় বলা যায়? তোমার আব্বু আম্মু আছে মুরব্বী, এদের সামনে বলবো না, পরে বলবো নে সময় মতো। এই এবার থামো না। কেন থামবো? আল্লাহ মুখ দিছে কথা বলার জন্য। আমি কি বোবা কালা? হ্যাঁ, কথা বলবো না কিসের জন্য? কি বলেন শ্বশুর আব্বা, ঠিক না? জামাই, তুমি না আসলে একটু বেশি কথা বলো, আর এই বেশি কথা বলাটা অভদ্রতা, বুঝছো? এই কি বলেন, একটা ভুল তথ্য দিলেন আব্বু। এই এক্সের ভুল তথ্য। আপনি জানেন হার্টের ডাক্তাররা কি বলে? বেশি কথা বলা এবং হাসা, মানে অট্টহাসি দেওয়া হার্টের জন্য খুব ভালো। এটা বললাম, সৈন্যরা কামে দেবে। আচ্ছা, ডাক্তাররা বলছে না? জি 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 জি। জামাই, তুমি জানি কত দূর লেখাপড়া করছো? ধরেন 1 2 3 4, হ্যাঁ ওইবে অনেক অন্য ধরনের পড়ালেখা করছি। এই আপনার বলা যাইবে না, তবে এই যুগে মনে করেন যে জজ ব্যারিস্টারের চেয়েও বেশি। আমি পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী না, বুঝছেন? আমার পড়ালেখা অন্য লেভেলের। ইন্টারনেট মনে করেন যে আউটসাইড পড়ালেখা তো আছেই, এর সাথে অন্য ব্যাপার স্যাপার আমরা বুঝাইতে পারবো না, কষ্ট হইবে আপনার সাথে। না না, আমি বুঝতে পারছি। তুমি যেমন হাতের পড়া বই না তোমার শিক্ষাগত যোগ্যতার বয়ান দিতেছো, তাতে করে আবার যা বুঝার বুঝা হয়ে গেছে। 4-5 বেশি তো আর লেখাপড়া করো নাই। বাবা, আব্বাই তো মেলা প্রাচীন কালের জ্যোতিষবিদ্যা, মানে জ্যোতিষীর মতো পরগণ্যই আমার লেখাপড়ার সব হিসাব করে দিয়ে লাইতেছে। ভালো ভালো আব্বা, খুব খুশি হয়েছি। আপনি প্রাচীন কালের বুদ্ধিমান একজন মানুষ। তুমি কিন্তু অনেকক্ষণ ধরে বেদতমিজি করতেছো, আমি কিন্তু সব সহ্য করতেছি। আমার বাড়ি কি তোমার কাছে নাটকের রঙ্গমঞ্চ মনে হইতেছে? আপনি থামেন না, কি শুরু করছেন?
জামাই এত দূর থেকে জার্নি করে আসছে, যাও জামাই ঘরে যাও। ঠিক কথা বলছেন, চলেন রিক্সাতে দুলা আইতে ভাই। আইতে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে। ও এত বাঙ্গা রাস্তা, শালি কি আসো কি এই আর তোমার দুর্গা আলু ভাজি দিতে আছেন সেম দিয়ে ওই উস্তা ভাজি নাই? না মুস্তাফা তো করি নাই, এই যে মুরগি না 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 রাখেন, মুরগি আগে খাই কেন? শাকটা কত দেখতে এসছি না, কই শাক কই, কোনো পদের শাক নেই, না হলে হয়? এটা কি তোমার নিজের বাড়ি পাইছো? যার আনছে তাই খাও। আহ, কি বলো তুমি, এ কোনো কথা বললা? এটা আবার নিজের বাড়ি পরের বাড়ি কি আমি ঠিক বলছি? না বাবাজি, তুমি ঠিকই বলছো, এটা তো তোমারই বাড়ি। আমি ওই কোনো কথাই খাওয়ার মধ্যে সিজনাল এই শাকসবজি রাখতে হবে না? এই উস্তাবাজি নাই, তারপর শাকসবজি নাই, এখন তো কপির সিজন, সুন্দর কপিটা তো রাখতে পারতেন, কপির বাজি করলে ভালো হইতো না? দুলা ভাই হুম? অনলাইনে কফি অর্ডার করছি, একটু পরে চলে আসবে, আপনাদের পাকোড়া বানাই খাও। ওরে বাপ রে বাপ, এই তো একেবারে বুদ্ধি ডেকে দিয়ে অনলাইনে ফিট করে লাগছে কপি। ও সুন্দর সুন্দর, তবে হ্যাঁ কচুর শাকটা হইলে কিন্তু আরো ভালো হইতো। কচুর শাকের মধ্যে আয়রন থাকে, এই যে শরীরের জন্য কতটা উপকারী চিন্তা করতে পারবে না। হিমোগ্লোবিন টিমোগ্লোবিন বলে কি করে ওই ডাক্তাররা ভালো বোঝে, কিন্তু অনেক উপকারী বুঝছো। অবশ্য রাস্তার পারেও কচুর শাক পাওয়া যায়। তাই নাকি দুলা ভাই? তাহলে তো আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে কচুর শাক খাওয়া উচিত। অবশ্যই কচু ছাড়া খাওয়া উচিতই না। দেখো না গালাগালের সময় অনেক কচু নিয়ে অনেক কিছু বলে, কচুটা অনেক মারাত্মক জিনিস, এটা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বুঝছো। কচুর অপর নাম হওয়ার কথা ছিল কি, জীবন এই হয় নাই বুঝছো। ঠিক আছে জামাই, আমি তো তোমার জন্য তেমন কিছু রান্না করতে পারি নাই, এখন তুমি বলো তোমার কি কি পছন্দের খাবার আছে, আমি তোমার জন্য সবকিছু রান্না করবো। আমু শোনেন, বহু ছোটবেলা থেকে শখ বুঝলেন, সুন্দরবনে গেছিলাম বাঘ দেখার জন্য, বাঘ দেখতে পারি নাই, কিন্তু আমার শখ হয়েছে সারা দেখতে পারি নাই, আমি বাঘের মাংস একদিন খাবো। বাবু, এই যে শ্বশুর বাড়ি বলে, শ্বশুর বাড়ির মধুর হাড়ি, এই হাড়িটার মধ্যে যদি একটু বাঘের মাংস রান্না দিতে পারতেন খুব ভালো লাগতো। বাঘের মাংস খাওয়ার খুব ইচ্ছা হইতেছে আম্মু। আমি তো মানুষ যে বাঘের মাংস খায় সেটা আমি জানিও না, শুনিও নাই। এই তোরা শুনছস? আম্মা তুমি চুপ করো তো। এই তুমি সব কি শুরু করলা? আমি কিছুই তো বুঝতেছি না। খাও তো ঠিক মতো। আম্মু খায় তো, এই আফ্রিকায় আবার আমাজনের যে মানুষজন বাস করে না, আমাজন জঙ্গলের মধ্যে, এরা বাঘের মাংস খায়, এমন আরো বহু জন্তু খাইয়ে লায়। এখন তোমার জন্য আফ্রিকার জঙ্গলে যাইতে হইব বাঘ শিকার করার জন্য, তাই না? কেন তুমি না বলছো আব্বাই বলে খুব শিকারী, তাহলে এগুলি তো তার কাছে একটা নস্যি ব্যাপার, তাই সে করুক না, শিকার মিকার করে লইয়া কি শাড়িকে তুমি সুবাসো কেন? দুলা ভাই শিকার করতে যাইয়েন, আপাতত খাবারটা খায়ালন। শাড়ি তুমি কিন্তু কথা সুন্দর গুছিয়ে বলতে পারছো, ভালো ভালো সাহস আছে, আমি সুন্দর রান্না করতে পারি। তাই নাকি? তাহলে তো আপনার হাতের রান্নার অবশ্যই টেস্ট করতে হবে। শোনো, আমি এই যে বার্মা একটু গেছিলাম ঘুরতে ঘুরতে, সেখানে এই যে পাহাড়ি মানুষদের সাথে কিছুদিন থাকছি, ওইখানে গিয়ে একটা রান্না ভালো আমি শিখছি, সেইটাই দিয়েছে গুইসাপ। জামাই গুইসাপ দিয়ে কি হবে? গুইসাপ চেনেন না? আমাকে জঙ্গলে মঙ্গলে পাওয়া যায় ওই গুইসাপ, মারাত্মক টেস্ট, মাসের মতো টেস্ট হয়। মনে করেন যে সুন্দর করে চামড়াটা ছিল্লা বেটানা ফালাইয়া একবারে বুড়া বুড়া করে রান্নার যা টেস্ট, প্রথম প্রথম আমি যখন খাইছি একটু গন্ধ গন্ধ লাগছে, পরে সইয়ে গেছি। আমি রান্নু রে বুঝলেন, কালকে বা পরশু ওই জঙ্গলের থেকে গুইসাপ নিয়ে আইয়া শাড়িটা খুব টেস্ট, খুব টেস্ট। আম্মা, রিয়া, আরে গুইসাপ কি? এই হ্যাঁ তুমি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ কেন? এসব কি সব কথা কইতেছে? খাওয়ার টেবিলে বইসা সবাই খাওয়াতে কইতে চলে গেল। গুলসাপ কি খারাপ কি? চীনে তো সবকিছুই খায়, গুলসাপ তো ওরা টেস্ট করে খায়, ওর দামও বেশি, জানো তুমি? শুনলেন তো, জামাই বাঘের মাংস খাইতেছে। তাও ভালো, বাঘের মাংস খাইতে চাইছে, মানুষের মাংস খাইতে চাই না। মানুষের মাংস খাইতে চাইলে কি করতে হয়? মানে আমি না বুঝতে পারি না, আমার মাইয়ার মতো এরকম বুদ্ধিমান একটা মাইয়া এই ধরনের ছাগল গন্ডমোল করে বিয়া করলো কি দিকে? আপনি কথা কথায় মুখ্য কন কেন? মায়ের জামাই মুখ্য হইলে তো মানুষ মুখ্য কয়। হয়েছে তাও, হ্যাঁ,
মূর্খে কোয়া যাবো না, পণ্ডিত করতে হইব না। আমার মনে হয় আমার মাথাটা গরম হয়ে গেছে, আমি একটু তেল মালিশ করে নিই। যাও যাও যাও, তোমার জামাই না তোমার গুইসাপ রান্না করে দিব, মজা করে খাও গা। আপনি এত উত্তেজিত হন কেন? জামাই একটু রসিকতা করছে। এই, আমি কি জামাইয়ের দুলাভাই লাগি যে সে আমার সাথে রসিকতা করবে? আপনি ব্যাপারটা তো সিরিয়াসলি নিতেছেন কেন? তুমি সবকিছু সহজভাবে নিতে পারলো, আমি সেটা পারি না। আরে কোন পরিবেশে কি কথা বলতে হবে সেইটাই সে বুঝতে পারে না, সে আবার কিসের জামাই? চিন্তা করেন না, সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই, কিছু খাইছো নাকি তুমি? কি কইলে এটা? আমি তোমারে হলফনামা লেখা দিতে পারি যে তোমার জামাই জীবনে যদি ঠিক হয় আমি আমার এই 2 কান কাইটা প্লেটে সাজায় দিব তোমার। আপনার যদি কান কাইটা ফেলে একবার চিন্তা করে দেখছেন আপনার কেমন লাগবো? এই, আমার চুল কিন্তু বাতাসে বাগানে, বুঝতে পারছো? আরে আস্তে কথা কন না, জামাই তো শুনবো, শুনলে মনে কষ্ট পাইব। মনে কষ্ট পাইলেও কষ্ট পাক, কাউরে মন যুগে আমি কোনো কথা বলতে পারবো না, সত্য কথা এইভাবেই বলবো। আপনার মাথাটা মনে হয় একটু গরম হয়ে গেছে, আমি একটু তেল মালিশ করে দিই। মাথার মধ্যে হিমালয় পর্বত বসায় দিল, আমার মাথা গুলো ঠান্ডা করবে, তুমি তেল মালিশ করো। তাকায় যাও। তোর দুলাভাইয়ের ব্যবহারে মনে হয় আব্বা আম্মা অনেক কষ্ট পাইছে, তাই না? তা তো পাইছে, কিন্তু কি করবো এখন কও? এই মানুষটারে নিয়ে যে আমি কি করি? এমনিতেই বাবা মার অমতে বিয়ে করছে, তারপর তারা মাইনা নিছে। এখন তার এসব পাগলামির কারণে কি যে হয়, তার পাগলামি দিন দিন বাইরেই চলছে। তুমি একটু বুঝিয়ে বললেই মনে হয় সব ঠিক হয়ে যাবে। বাপের বাড়িতে যে একটু শান্তি মতো থাকবো তারও উপায় নাই। তুই শুধু শুধু দুলাভাইরে নিয়ে চিন্তা করছিস, এটা ওনার স্বভাব। আর আমার মনে হয় উনি এগুলো মজা করেই করেন। চিন্তা না করে কি কোনো উপায় আছে? আব্বা এক ধরনের তেরা, আর আমারটার কথা আমি নাই বললাম। শুন আপা, দুলাভাইরে না আমার খুব পছন্দ হয়েছে। দুলাভাইয়ের মতো মানুষের মনটা কিন্তু আকাশের মতো বিশাল হয়, এরা এত প্যাঁচগুজ বুঝে না। এত খুশি হওয়ার কিছু নাই, যখন নিজের কপালে জুটবে তখন বুঝতে পারবা কত ধানে কত চাই। দুলাভাইয়ের প্রতি যখন এতই দরদ, যা তোর দুলাভাইরে গিয়ে বিয়া কর। ছি ছি আপা, তুই এটা কি কস? দুলাভাইয়ের সাথে কি আমার যায়? আর আমি বোন হইয়া বোনের এত বড় সর্বনাশ করতে পারি না। নিজের বুঝ নাকি গাধায় বুঝে। আচ্ছা বাদ দে, এখন বল তুই কয়টা প্রেম করছিস? আমারে কি তোর সেরকম মনে হয়? আর আব্বা জানতে পারলে আমারে কাইটা টুকরা টুকরা কইরা নদীতে ভাসাই দিব। আচ্ছা বুঝতে পারছি, আপনি অনেক সচেতন। আচ্ছা আমার কথা শুন মন দিয়ে। বুঝছিস? যাই বলস, বাপ আমু, এই বাসটা কোন জায়গায় রাখবো একটু বলতে পারবেন? কোথায় রাখি কান তো সুন্দর করে রাখতে গিয়ে। জামাই তুমি বাসা আনছো কেন? এই আবু বললো বাজার থেকে বাস আনার জন্য, এজন্য বাস লই গেলাম। কি তোমার শ্বশুর বাসা আনতে বলছে? আমু, আপনি আমার মরে সন্দেহ করতেছেন না, মরে বিশ্বাস করতেছেন না? হ্যাঁ, আব্বু মরে বলছে বাজার থেকে বাস আনার জন্য। শুনেন, আব্বু বলছে যে আসলে সলিড মানুষ তো আমি, ছেলে হিসাবে সলিড, এই জন্য বললো যে বাজার থেকে সুন্দর থেকে বাস নিয়ে এসো, এই নিয়ে আসলাম। আমি তো বুঝতেছি না তোমার শ্বশুর কেন। আপনার বোঝার দরকার নেই, আমার শ্বশুর আব্বা চলে আসছে, এই যে আবু বাস নিয়ে এসছি। বাস নিয়ে আসছে মানে? বাস কিসের বাস? কেন আব্বা, আপনি তো বললেন সকালবেলা 8 বসবে, 8-এ গিয়া সুন্দর আইকলা বাস নিয়ে আসার জন্য। এতদিন জানতাম আমাকে জামাই হইতেছে মূর্খ, বেককল ছাগল, অন দেখতেছি বয়রা হয়ে গেছে। সবই তো শুনতেছি, আপনি যা যা বলতেছেন। মোর আব্বু আমার এই ধরনের বাক্য বলতো, আপনিও আব্বার মতো নিয়ে জন্য কিছু প্রতিবাদ করতেছি না। রে ছাগলের ঘরের ছাগল রে। আবারও আমার এই ধরনের কথা বললেন বাবাকে নিয়ে। ওকে ঠিক আছে, আপনি তো আব্বার মতো বলতেই পারেন, বলেন। আচ্ছা, আমি ছাগলটারে বলছি যে বাজারে আমি হাঁস ড্রেসিং করে রাইখা দিছি, তুমি বাজারে আসার সময় হাঁস নিয়ে আসবা, আর ছাগলটা আমার লেগে বাস নিয়ে আসবে। ও কি, আপনি হাঁসের কথা কইছেন? সরি আব্বা, আপনি হাঁসের কথা বলছেন। আব্বা অসুবিধে নাই, বাসটা যখন আইন নেই পড়ছি, আর কি মনে করেন যে বাসটারে সুন্দর করে রং সং কইরা আপনার এই বাসটা উপহার দিলাম আর কি, ব্যতিক্রম ধর্মী একটা উপহার। আমাদের কোনো কথা বলতেছেন না? আমি ভাষা হারাই ফেলছি জামাই। বয়রাটা রে আমার চোখের সামনে থেকে দূর করো তো, দূর করো। আমায় মনে হয় বাসের মর্মটা বুঝতে পারছেন, এই জন্যই বাসা হারিয়ে ফেলছেন। বহুবিধ কাজের মধ্যে এই বাঁশ কিন্তু ব্যবহার করা হয় আম্মা, বুঝছেন?
আব্বা কিছু মনে হারবেন না, আমি আবার আডা যাইতেছি, বড় বড় দেখিয়া হাসলি এইতেছি। থাক, তোমার আর বাজারে যাইতে হইব না, হাঁস আমি আনতেছি, তুমি বাসে তেল মাখায় রেডি রাখো। আম্মা, আব্বু ওই বাঁশের মধ্যে তেল মাইকা রাখতে পারলো কির পিন্ডে? এই কোনো ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে গেল নাকি? হ্যাঁ, বাস যেই লেভেলের, কোনো ইঙ্গিত দিয়ে কাম হইবে না, কোনো ভয়ঙ্কর কাজ করতে পারে। হাবু ভাই, কি খবর, কেমন আছেন? এই গরিবের খবর কে রাখে বলো? আপনার তো বয়স কম টম হয় নাই, এখনো বিয়ে করতেছে না কিসের জন্য? বিয়ে কেমনে করব তুমিই বলো। বিয়ের ক্ষেত্রে পাত্রীপক্ষ চায় ছেলে সরকারি চাকরিজীবী হবে অথবা ছেলের অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু আমার তো দুইটার একটাও নাই। বিয়ের ক্ষেত্রে প্রত্যেকটা গার্ডেনেরই উচিত ছেলের স্বভাব চরিত্র কেমন। টাকা পয়সা তো আজকে আছে কালকে নাই, সমাজের নিয়মটাই জানি কেমন উল্টো। তুমি আমার দুঃখটা ঠিকই বুঝছো। তোমার ক্ষেত্রেও দেখো, তোমার বাবা তোমার বিয়ের জন্য শিক্ষিত ও অনেক টাকা পয়সাওয়ালা পাত্র খুঁজতেছিল, কিন্তু তুমি যখন নিজের পছন্দে প্রেম করে বিয়ে করলা, তখন তোমার বাবা কি বলতেছে, তুমি নাকি একটা মূর্খ জামাই বিয়ে করছো। বাদ দাও তো হাবু ভাই, আব্বার এখন বয়স হয়েছে, কি বলতে কি বলে ফেলে। থাক, ঘরের কথা পরে না জানাই ভালো। হয়েছে কি, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার শরীরটা ভালো আছে তো? ব্যাপার কি হাবু, হ্যাঁ? তুমি হঠাৎ আমার শরীর নিয়ে এত বিচলিত হয়ে গেছো কিসের জন্য? মতলব কি তোমার? খুব সাবধান, নাহলে কিন্তু খবর আছে। চাচা মতলব আবার কি? আপনি কি কইতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। এখানে না বুঝার তো কিছু নাই। হ্যাঁ, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি তুমি আমার অতিরিক্ত সম্মান করতেছো। দেখা হইলে একদম শরীরের খোঁজ খবর নিতে নিতে পাগল হয়ে যেতেছো। ঘটনা তদন্তের প্রয়োজন আছে মনে হইতেছে। সেটা আপনি করতে পারেন চাচা, কিন্তু শুনলাম আপনার বাড়িতে নাকি নতুন জামাই আসছে, তো গ্রামবাসীরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন না? তাই জামাই যদি মনের মতন হইতো তাহলে গ্রামবাসীরা দাওয়াত দিয়া খাওয়ানোর কথা চিন্তা করতাম। কেন চাচা, জামাইয়ের আবার কি হয়েছে? আর বললো না, আমার মাইয়া তো একটা মূর্খ ছেড়ারে বিয়ে করে নিয়ে আসছে। খালি মূর্খ না, বলদের বলদ। আমি আমার জীবনে এরকম বলদামার্কা মানুষ চোখে দেখি। হায় হায়, তাহলে তো এটা খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমারে বলতেছি। তবে শোনো, যাই বলো না কেন, আমার জামাই যতই মূর্খ হোক, ওর বুদ্ধি কিন্তু তোমার সাথে একটু হইলেও বেশি আছে। নাহলে ওই ছাগলটা আমার মায়ের বিয়ে করে ফেলাইছে, তুমি এখনো বিয়েই করতে পারলে না। ব্যাপারটা চিন্তার আছে না? চাচা, আমি তো অবলা মানুষ, তার উপরে চাকরি বাকরি কিছু করি না, তো কোন বাপ মা আমার কাছে কোন যোগ্যতায় মাইয়াটা তুলে দিব? আমি তো শুনছি এর আগে তুমি অনেক বড় একটা চাকরি করতা, কিন্তু তুমি বলে চাকরিটা ছেড়ে দিছো। বস বলছে চাকরি করতে হইলে ঘুষ খাইতে হইব, কিন্তু আমি তো ঘুষ খামো না, তাই মান সম্মান বাঁচায় চাকরি ছেড়ে চলে আসছি। বাবা 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 বাবা, তুমি তো দেখতেছি সাংঘাতিক সৎ একটা ছেলে, গোল্ডেন বয়। হ্যাঁ, আরে আজকালকার জমানায় যেখানে সব মানুষ খালি ঘুষের পিছনে দৌড়াইতেছে, আর তুমি এত বড় একটা অপরচুনিটি ছাইড়া দিছো ঘুষ খাইবা না দেখা। আফসোস হইতেছে, আমার মাইয়া যদি মূর্খটারে বিয়া না কইরা তোমার মতন একজন সৎ হাবাগোবা ছেলেরও বিয়া করতো, তাহলে আমি মনে শান্তি পেতাম। হয়েছে কি চাচা, এই যে জন্ম মৃত্যু বিয়ে, এই তিন তো হলে গিয়ে উপরওয়ালার কাছে, তো কার সাথে কার বিয়ে হবে সেটা আল্লাহই জানে। ঘটনা সত্য। ঘটনা সত্য হইলে কি হইব, আসামি তো দুর্বল। আচ্ছা ঠিক আছে, যাও তোমার কাছে যাও। যা বুঝার আমি বুঝে গেছি। শোনো হাবু ভাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি একদিন সত্যিই ভালো একটা পাত্রী পাবা। দেখা যাক ভাগ্যে কি আছে। তবে তুমি কিন্তু তোমার জামাইরে নিয়ে একদিন আমগো বাড়িতে আইসো, জামাইরে দেখলে আম্মাও খুব খুশি হইব। অবশ্যই আসবো, আমি আসবো। চাচির হাতে রান্না না খায় তোর আমি যাব না। চাচির হাতে রান্না তো রান্না না, যেন অমৃত। যাওয়ার আগে যদি না আসো তাহলে কিন্তু মনে কষ্ট পাবো। অবশ্যই আসবো হাবু ভাই, এখন আমি যাই। ঠিক আছে। এক্সকিউজ মি, আমি অনেকক্ষণ যাবত এই রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু আমি একটা ঠিকানা খুঁজে পাচ্ছি না। আপনি কি আমাকে একটু দয়া করে বলবেন যেখানে ওই যে মিস্টার রায়হান সাহেবের বাড়িটা কোনটা? রায়ান সাহেবের এমনি খুঁজ দিয়েছেন?
এটাকে আপনি কত রায়হান সাহেবের দিয়া আপনার কি দরকার? সেটা আপনাকে বলবো কেন? যদি বাড়িটা চিনেন তাহলে বলুন। আমি আবার খুব জরুরি একটা মিটিং ফেলে এসেছি। আপনি এই মিটিংটা ফালাইয়ে ডেলে যাইলেন কি জন্য? হ্যাঁ, মিটিংটা কই দিয়ে তারপর আসতেন ভালোই তো না? ভাইরে, আমি যে চাকরি করি আমার ওখানে ঘন্টায় ঘন্টায় মিটিং। আপনার ঘন্টার ঘন্টায় কি মিটিং হয়? তাহলে তো উপরে ইনকাম আপনার ভালোই চলতে আছে, তাই না? আরে ভাই, এত টাকা দিয়ে সোনার হরিণ কিনেছি কি আর সাত করে? নীতি কথা দিয়ে তোর জীবন চলে না, তাই না? আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে বুঝতে পারতেন আমার চাকরিটার কি জ্বালা। আরে বাবা রে বাবা, আপনি তো দেখতে আছি চরম লেভেলের ঘুষখোর। যে লেভেলে ঘুষ খাইতে আছেন, কোনদিন জানি ঘুষ খাইতে খাইতে ঠুস হয়ে যান। আপনি কিন্তু ভাই চরম লেভেলের ইন্টারেস্টিং একটা মানুষ। আপনাকে আমার খুবই পছন্দ হয়েছে। সময় থাকলে আপনার সাথে আরো কিছুক্ষণ জমি আড্ডা দিতাম। আচ্ছা ভাই, এখন আমাকে একটু বলবেন কি রায়হান সাহেবের বাড়িটা কোন দিকে? আপনি অনেক কথাই বলতেছেন, আপনি প্রফেশনের কথা, অন্য সব কথা, কিন্তু আপনি যে আইছেন কি কারণটা এইয়া কিন্তু বলেন নাই। আপনার সাথে কথা হলো, পরিচয় হলো। আপনি তো এখন আমার বড় ভাইয়ের মতো, বন্ধুও বটে। অতএব আপনাকে কথাটা খুলে বলাই যায়। বলেন। আসলে কি, ওই রায়হান সাহেবের একটা ছোট মেয়ে আছে, তার সাথে আমার ওই বিয়ের কথাবার্তা চলছে আর কি। তাই আমি আসছিলাম মেয়েটার সম্বন্ধে একটু খোঁজ খবর নিতে। ও, আপনি রায়হান সাহেবের ছোট মাইয়া, এর ব্যাপারে বলতেছেন, নাম হলো রিয়া, বুঝছেন? অন্য রকমের রোমান্টিক মাইয়া, সিজনে সিজনে প্রেম করে। মিনিমাম মনে করেন যে 10-12টা প্রেম এক লোকেই সে চালায়, বুঝছেন? এক্সপার্ট মেয়ে। শুনেন, এই বর্তমান যুগে 10-12টা কেন, আরো বেশিও যদি প্রেম করে কোনো সমস্যা নাই। এই মেয়ে এটা কোনো ব্যাপারই না, ওই যে ঘুষের মতো আর কি। আপনার কানটা মোরদার একটু আনেন। আমার কান আপনার দিকে আনবো? কিন্তু কেন? আরে বাবা, বুঝ দিয়েছেন না, আপনার এই গোপন কথা বলবো। আমার গলাটা একটু উচ্চ তো, জোরে জোরে বললে মানুষজন শুনে যাবি, প্রবলেম হবে। আসেন, কাছে আসেন। শুনিন, আপনি যে মেয়েটার বিয়ে করতে চাইতেছেন, মেয়েটার ছবি দেন না। 15 দিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে। এরপরে মনে করেন যে আপনার সাথে বিয়ে হইলে দেখা গেল তার অভ্যাসটা রয়ে যাইবে। 10 দিন, 15 দিন, 20 দিন পরে জামাই পরিবর্তন করবে। এখন আপনি চিন্তা করেন কি হবে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আপনার সাথে যদি আমার পরিচয় না হতো তাহলে তো জীবনে আমি এই সম্পর্কে জানতে পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। সাংঘাতিক মনে করলেই সাংঘাতিক, বুঝছেন? তবে আপনি বিয়ে হতে পারেন, এক্সপেরিয়েন্স গার্ল তো, জীবনে সুখী হইবেন। আমাকে কি পাগলা কুকুরে কামড়ায়? সবকিছু জানার পর আমি ওই মেয়েকে বিয়ে করতে যাব? কোনো দরকার নেই। আমি যে পজিশনে চাকরি করি, আমার সাথে বিয়ে দেওয়ার জন্য এই সমাজের অনেক মেয়ের বাবারা লাইন ধরে বসে আছে। আপনার তো এরকম লাইন ধরে থাকবেই, কারণ আপনার উপরি কামাইটা তো সাংঘাতিক লেভেল। মাইয়ার বাপেরা এই ধরনের ইদানিং চায়। এই জন্যই বলে আল্লাহ পাক যা করে সব সময় বান্দার মঙ্গলের জন্যই করে। আপনার জন্য আমি এই বাসাটা বেঁচে গেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শুনিন, আপনি কি আমার বাড়িতে এই যে সোজা রাস্তা। আপনি এদিকে যাইয়েন না, এদিকে যাই, এনে কয়েকটা পাগলা কুত্তা আছে, বুঝছেন? আপনি জঙ্গল দিয়ে চলে যান। আপনার মতো যারা চাকরি বাকরি করে না, উপরি কামাই বেশি, ওই পাগলা কুত্তা দেখলে বকশিস চায়, না দিলে কামড় বেঁচে দেয়। ওই দিকে চলে যান। ভালো থাকবেন ভাই। হ্যাঁ, সোজা। দৌড়ান না, কিছু নাই, এটা সেফ জায়গা। হাপও কামড় দিতে পারে, ইয়ে কিছু না। আল্লাহ বালা ঘুষখোর। এই শোনো, আমার মায়ের জীবন মরণের প্রশ্ন, সে সিদ্ধান্ত নিব। তুমি ব্যাককল মহিলার মতো নাক বড় কোনো কথা বলবা না, চুপচাপ আমার পাশে দাঁড়ায় থাকবা, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি একবার কোনো কথা বলবো না। হ্যাঁ। কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিছেন সেটা কি ভাইবা চিন্তা নিছেন? আবার ব্যাককলের মতন কথা বলতেছো? আরে আমার মায়ের জীবন মরণের প্রশ্ন আমি কি না চিন্তা ভাবনা করে কোনো সিদ্ধান্ত নিছি? আব্বা, আপনি আমারে ডাকছেন? ডাকছি তো। শোন মা, তোর বয়স কম আর বাচ্চা পোলা পাইন জীবনে অনেক ভুল করে, কিন্তু আমরা বাবা মারা তো আর সেই ভুল মেনে নিতে পারি না, হ্যাঁ, বা সেই ভুল করতে পারি না। সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। সিদ্ধান্তটা তোর ভালোর জন্যই নিচ্ছি। কিসের সিদ্ধান্ত আব্বা? মানে আর যাই হোক, একটা গন্ড মূর্খ জামাই নিয়ে তো তুই সারা জীবন সংসার করতে পারবি না, এটা সম্ভব না। সেই জন্য তুই জালালারে তালাক দিবি। আমি আরেকটা ভালো পাত্র দেখা ভালো জায়গায় তোরে বিয়া দেবো, যত টাকা খরচা করতে আমি করবো। বুঝলাম জালাল নির্বোধ মূর্খ, কিন্তু সে তো আমার স্বামী। আর একটা মেয়ের সংসার ভাঙা গেলে
মানুষের কাছে কত লাঞ্ছনা ব্যঞ্জনা পাইতে হয়, আমি একটা মেয়ে হয়ে তো এটা হইতে দিতে পারি না, তাই না? মারে, তোর আব্বার কথাগুলো বোঝার চেষ্টা কর। উনি যা বলতেছে তোর ভালোর জন্য বলতেছে। এরকম ভালো আমার প্রয়োজন নেই। তোমার মায়া সাহস বেড়ে গেছে, বেয়াদব হয়ে গেছে সে। আরে বড়দের সামনে কেমনে কথা বলতে হয় সেটা উইলা গেছে। না উইলা উপায় আছে? কথা আছে না, সঙ্গ দোষে লোহা বাসে। মূর্খর লোকে ঘর করতে করতে নিজেও মূর্খ একটা বেয়াদব হয়ে গেছে। তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো, কিন্তু আমি জালালের তালাক দিব না। আর তোমাদের যখন এতই সমস্যা, তাহলে আমি জালালের নিয়ে চলে যাই, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। না রে মা, বিষয়টা যাওয়া না যাওয়ার প্রশ্ন না, বিষয়টা তো সারা জীবনের প্রশ্ন। মা, তুমি একটা মেয়ে হয়ে কিভাবে আমার এইসব কথা বলতেছো? আমি না কিছুই বুঝতে পারতেছি না। মায়া তোমার গোল্লায় গেছে। বাপ মায়ের কথা এখন তার কাছে নিম পাতার মতন তিতা লাগতেছে। এটাই তো স্বাভাবিক। তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো, কিন্তু আমি জালালের কোনোদিনও তালাক দিব না। এটাই আমার ফাইনাল কথা। দেখছো দেখছো তোমার মায়া কত বড় বেত্তমিজ, দেখছো তুমি? আমিও বুঝি না জামার পিছনে প্রেম লাগছে কেন। জামাকে আপনার বাড়াবাতে ছাই দিছে, আপনার জন্য মাই আজকে আমার ভুল বুঝতেছে। হ্যাঁ, এখন সব দোষ আমার হয়ে গেল না? আরে আমি তো মায়ার ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। শালিকা না? কি শালিকা, মা ফুর্তির মধ্যে আছে মনে হয়, কি আছে? বাড়িতে দুলাভাই থাকলে শালিকা ফুর্তিতে না থেকে পারে বলেন? জলপাই খাবেন নাকি? না 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 না, জলপাই খাইলে শরীরের মধ্যে কেমন জানি ইয়ে ওঠে, অ্যালার্জি আছে আমার এই ইয়া দিয়া। ঘটনা কি, কোন সুখবর আছে নাকি? কিসের সুখবর দুলাভাই? না মানে বোঝো না, এখনকার যে জামানা কত কিছু করে, বিয়ে শাদীর দরকারই হয় না, বোঝো না? একটা বিশেষ সময় মেয়ের আবার টকমক খায়, ওই নাই। ছি ছি দুলাভাই, আপনি এটা কি উল্টাপাল্টা কথা বললেন? আরে আমার তো এখনো বিয়েই হয় নাই। না তা ঠিক আছে, কিন্তু যে লেভেলের জলপাই তুমি খাইতেছো গরুর মতন, যেভাবে গরু ঘাস খাই এরকম করে তুমি জলপাই খাইতেছো, এই জন্য বললাম একটু ঠাট্টা করি। আমাদের গাছের জলপাই। আরে বিয়ের আগে তো আমি আর আপু দুইজন মিলে বাজি ধরে জলপাই খাইতাম, কে কত বেশি খাইতে পারে। অবশ্যই আপু আমার সাথে কোনোদিন পারে নাই। তোমাকে বাড়ির মধ্যে কি সবাই টকটা বেশি পছন্দ করে? হ্যাঁ কেন দুলাভাই, জিহ্বায় জল আসছে নাকি? এই জন্যই বুঝছি বেশি টক পছন্দ করা ফ্যামিলি, এই জন্যই তোমাকে বাড়ির সবার মুখের ভাষা হইতেছি টক ঝালে ভরপুর, মিষ্টি নাই। আপনার কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝতেছি না দুলাভাই। বয়স তো কম তোমার, বিয়েটা হইলি সবকিছু বুঝতে পারবা। আমার কি বিয়ের বয়স হয়েছে? না হয় নাই, হইলে কিন্তু তোমার একালি পোলামে গিয়ে থাকতো, বুঝছো? হইলে না হয়ে খালি থাকতো, আমার কি বিয়ে হয়েছে? বাহ, এই সুন্দর একটা কথা বলছো, একদম বুদ্ধিমতির মতো কথা বলছো, 10 দিয়ে দিলাম। তো এই শালিকার জন্য একটা ভালো পাত্রের সন্ধান তো আপনার শ্বশুর আব্বারে দিতে পারেন, তাই না দুলাভাই? ভালো কথা বলছো, আমার তো একটা দায়িত্ব আছে। তবে আমার জানা মতে তোমাকে পাশের গ্রামে একটা ভালো পাত্র আছে, তোমার সম্মতি থাকলে আমি গটকালিটা করতে পারি। তা বসে আছেন কিসের জন্য? ঘটকালিটা শুরু করেন, নতুন একটা পেশাও হইলো, কিছু টাকাও ইনকাম করতে পারলেন। শোনো, আমাকে এলাকার মধ্যে মন্টু ঘটক নামে একটা ঘটক ছিল, তার একটা কাহিনী শুনি। বিয়ার দিন সমস্যাটা বাঁধলো, বুঝছো? নিশ্চয় যৌতুক নিয়ে ঝামেলা লাগছে। আজকালকার ছেলেরা নিজের পায়ে তো কিছু করার মুরুদ নাই, শ্বশুর বাড়ি থেকে দয়া দাক্ষিণা নিতে হয়। বাবারে, ঘটনাটা শুনি না, এরপরে কথা বলো। শোনো, বিয়া যখন পড়াইতে গেল মন্টু ঘটক, আগে তো পোলা সম্পর্কে অনেক ধরনের চাপা মারছি, কিন্তু যখন এটা খুলছি, ওই যে দেয় না একটা ডাকনা, দেয় না, দেখা যায় ছেলের চোখ টেরা, এটা নিয়ে তো লাগলো বিয়ার মধ্যে মহা কেসাল। খুব ইন্টারেস্টিং তো দুলাভাই, তারপরে কি হইলো? কি আর হইবে, পাত্রী তো কোনোভাবে টেরা জামাই গ্রহণ করবে না, এখন এনে মারপিট লাগিয়া ঘটককে দই দিয়া ওই পাত্রীর লগে বিয়া দিয়ে দিচ্ছে। এখন এই ঘটক দুই বউ লইয়া মহা ফাপড়ের মধ্যে দিন যাপন করতে আছে। চলো দেই গ্রামটা একটু ঘুরি, ঘুরে ঘুরে দেখাও। হ্যাঁ চলেন। তোমাকে এখানে অনেক পুকুর আছে, বড় বড় পুকুর। হ্যাঁ, ব্যাপার কি বাবাজি, তোমার না আমাদের বাড়িতে আসবার কথা ছিল, আসলা না যে? জরুরি মিটিং আটকে গেছে নাকি? না, আমি তো আপনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বাসায় ঢুকিনি, চলে আসছি। আমি কিন্তু তোমার কথার অর্থ বুঝতে পারতেছি না। আমি যে কেন ফেরত চলে আসছি সেটা তো আপনি ভালো করেই জানেন, তাই না? নাকি জেনেও না জানার ভান করতেছেন?
মিস্টার রায়হান সাহেব, আসলে আপনি একটা বাটপার। আপনার মেয়ের জন্মজনের সাথে সম্পর্ক আছে, সেটা তো আপনি ভালো করে জানতেন, তাই না? এই ছেলে, এই তুমি পাগলের মতন কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আঙ্কেল, উচিত কথা যে ভাত নাই সেটা আমি মেলা আগে থেকেই জানতাম। আপনার মুখোশটা আজকে আমার সামনে খুলে গেছে। তাছাড়া আপনার মেয়ের চরিত্রে তো সমস্যা আছে। হঠাৎ একটা বাজে কথা কইলে একদম তোমার জিব্বাটাকে আমি ছিঁড়া ফেলাম, ফাজিল জানি কোথাকার। আঙ্কেল, উত্তেজিত হয়েন না। উত্তেজিত হইয়া কোনো লাভ নাই। আল্লাহ অনেক দয়ালু, অনেক মহান। আল্লাহ এই যাত্রায় আপনাদের মতো চিটারদের হাত থেকে আমার বাঁচাই দিছে। ঠিক আছে, কে তোমারে কি বলছে তার নামটা তুমি আমার একবার বল। আমি কি পাগল যে আমাকে বলছে তার নামটা আপনাকে বলে দেব, যাতে আপনি তার উপরে যে অত্যাচার স্ট্রিম রোলার চালাতে পারেন? আর আপনার দিয়ে তো কোনো বিশ্বাসই নাই। বাবা, আমার মনে হইতেছে কি প্রকৃত সত্যটা উদ্ঘাটন হওয়া দরকার। হ্যাঁ, সেজন্য তোমার আমি অনুরোধ করতেছি, কে কি বলছে তুমি আমার খালি একবার বল। আপনি যখন এত করে বলছেন তাহলে মনে হয় নামটা বলাই যায়। জালাল, জালাল ভাই। জালাল ভাই আমাকে আপনাদের এই কুকীর্তি সম্পর্কে সবকিছু বলছে। আমি যতটুকু শুনছি উনি নাকি আপনার বড় মেয়ের জামাই। কি বলো তুমি? মানে আমার মূর্খ জামাইয়ের কথা বলতেছো? আরে ওরা তুমি জামাই হিসেবে গণ্য করি না, যে হাঁসের বাঁশের পার্থক্য বোঝে না ওই আমার কিসের জামাই। কিন্তু আফসোস তুমি এই মূর্খ জামাইয়ের কথাটা তুমি মানে এরকম রিয়াক্ট করে বসছো। আঙ্কেল, নিজের শালী সম্পর্কে কেউ নিশ্চয়ই এরকম আজে বাজে কথাগুলো বানিয়ে বানিয়ে বলতে পারে না। আর তাছাড়া আপনাদের মতো এরকম চিটার বাটপার ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি কোনদিন সম্পর্ক করতে পারে না। এই ছেলে, এই থাপড়ে শত করে দেবো, ফাজিল জানি কোথাকার। এত আজে বাজে কথা বলতে দাঁড়া, আমি তোমার কি করতেছি তুমি দেখ। থাপড়ে তোর 32 পাটি দাঁত ফালা দেবো। হারাম কারে কি বলতেছিস? তোর মাথায় আছে? হ্যাঁ, আমার মায়ের নিয়ে এত বড় কথা? বিয়াদব জানি কোথাকার। ঘটনা কি? কার সাথে চিল্লাচিল্লি করতেছেন ফোনে? সব আমার কপাল, সব আমার কপাল। না রে, আমার মায়ের নিয়ে কি এত আজে বাজে কথা কইতে পারে? আব্বা, আপনি একটু শান্ত হন। শান্ত হমু কেমনে? আমার তখন বিষ খায় মরে যেতে ইচ্ছা করতেছে। তুমি আমার একটু বেশি এটা তো বিষ খায় আমি শুয়ে পড়ি। আব্বা, আপনি একটু শান্ত হন। কি হয়েছে সব করে খুইলা বলেন, আমরা তো কিছুই বুঝতেছি না। তোর জামাই হারামজাদা ওই স্বপনে ফোন করে কয় রিয়ার বলে চরিত্র খারাপ। সে বলে 8-10টা প্রেম করে বেড়ায়। হায় আল্লাহ, আব্বা আপনি এটা কি শুনেলেন? দুলাভাই আমার চরিত্র নিয়ে এমন বাজে কথা কইতে পারে? সব কপালের দোষ। এই যে সৌরমণ্ডলটা দেখতেছেন বিশাল, এখানে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ আমাদের পৃথিবীর মতো গ্রহ নক্ষত্র সূর্য মেলা কিছু আছে। এর মধ্যে মগে পৃথিবী বালুকণা আছে না, বালুকণার চেয়েও ছোট থেকে আরো জঘন্য ছোট আমাদের এই পৃথিবী। আর এই পৃথিবীর মধ্যে মগে বাংলাদেশ হতারে অনুবেক্ষণ দিয়া দললেও খুঁজে পাওয়া যাইবে না। এই বাংলাদেশের মানুষ আমরা এত বড় এত অহংকার করার কোন মায় নিয়ে আমি খুঁজে পাইতেছি না। ওরে দুলাভাই, আপনার তো অনেক জ্ঞান। দুলাভাই, আপনার মতো একজন জ্ঞানী গুণী মানুষকে চাচা কেন যে গন্ড মূর্খ বলে ওই হিসাবটা আমি মিলাইতে পারি না। শোনেন ভাইয়া, আপনার একটা কথা বলি, আমি যে যুগে পাস দিছি এই বর্তমান যুগে যারা খুব পড়ালেখা কইরা ডাক্তার ইঞ্জিনিয়ার পাশ করে এর চেয়ে অনেক বেশি। তারপরেও কেউ যদি মনে করে অশিক্ষিত ভাবে গণ্ডমূর্খ ভাবে, এটা আমার কিছু কর। দুঃখ পাই না দুলাভাই, আল্লাহ পাকের উসিলায় সব ঠিক হয়ে যাবে। না, এই ছোটবেলা থেকেই আমি কারো কথা কোনো সময় মনে টনে করি নাই। এমনকি আমার আব্বু আমার যে ধরনের কথা বলতো, যা বলতো এক কান্দা ঢুকাই আরেক কান্দা বাইর ফিরিয়ে দিতাম। আমি সেই লেভেলের ছেলে, বুঝছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে দুলাভাই আমি বিয়ে সেদিন না কইরা খুব শান্তিতে আছি। না রে ভাই, শান্তি বলা যাইবে না। এই হলো দিল্লিকার লাড্ডু, যে বেটা খাইবে ওইও পস্তাইবে, আর যে বেটা না খাইবে ওই পস্তাইবে। তা আমার মতে কি খাইয়া মাইয়া এই পস্তানো ভালো। 7টা নিলেন, এরপর আফসোস হইলো হইলো, না হইলো না হইলো। জটিল কথা বলছেন তো দুলাভাই, আমি তো বিষয়টা এইভাবে ভাইবা দেখি নাই। চিন্তা করার সময় তো এখনো ফুরে যায় নাই। চুল তো অনেকখানি আছে, সামনে তো চলে গেছে, পিছনে টুকসাক, এরপরে চিন্তা করলেন।
এমন একটা জটিল জ্ঞানের কথা কওয়ার জন্য আপনারা দুলাভাই মাথায় তুলে নাচতে ইচ্ছা করতেছে। এই কি কন ভাই, মাথায় তুললে নাচবেন? না 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 সরি, এই করবেন না। আরে দুলাভাই, এইটা তো একটা কথার কথা কইলাম। ও ইয়া, আপনি কথার কথা বলছেন? ও ইয়া কইবেন না, আমি তো মনে হচ্ছে আপনি বুঝি সত্যি সত্যি মোরে মাথায় তুললে নাচবেন, ভয় পাইছিলাম। সরি সরি দুলাভাই। না না, সরি বলার তো কিচ্ছু নাই। এখন আপনি বাড়িতে গিয়া বিয়া হওয়ার স্বপ্ন দেখতে পারেন। আর এই যে চুলগুলি পড়ার আগেই বিয়াটা সাজিয়ে ফেলান, বুঝছেন? দেরি হইলেন না, এখানটা গেছে পরে কিন্তু এখান চলে যাবে। মাইয়ারা আবার এই চুল কমই একটু ঝামেলা পছন্দ হয়, বুঝছেন? আমার চুল দেখেন একদম জন্মগতই ঠিকঠাক। ঠিক আছে দুলাভাই, আজকে তাহলে যাই। ভালো থাকবেন। আর দুলাভাই, আজকে থেকে কিন্তু আমি চেষ্টা শুরু করব, আমার জন্য একটু দোয়া করি। আচ্ছা ঠিক আছে, যান যান, দোয়া তুমি করি যে প্রত্যেকটা যুবক সওয়াল বিয়াটা করুক, এই বুঝবি বিয়া করার কি মজা। দিল্লিকে লাড্ডু রে বাবা, খাইয়েই মর, না খাইয়ে মরিস না, আফসোস থাকবি। কি কিছু বলবো নাকি? মানে কি যেন বলবো মনে হইতেছে, বলতে শোনো আবার। তুমি রিয়ার হবু বরে কি বলছো? রিয়ারা আবার হবু বর? কে? মুই তো চিনি না। আমি কি বলছি? কিছুই তো বলিনি আমি। কি তুমি নাকি বলছো আমার বোনকে বিবাহ করলে সারা জীবন চোখের পানিতে বুক ভাসাইতে হইব? হ্যাঁ, কথা কে বলছে তোমারই? হ্যাঁ, এই পাত্র বলছে নাকি? আরে ওই পাত্রেই তো চরিত্র ঠিক নাই, এই আবার অন্যজনের চরিত্র বিশ্লেষণ করতে আসছে না? হ্যাঁ কি? আচ্ছা জালাল, তুমি কি আমার শান্তিতে থাকতে দিবা না? তোমার জন্য আমার আব্বা আত্মহত্যা করতে চাইতেছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা দায়ভার কে নিবে? তুমি নিবা? কি আত্মহত্যা? বাবা কি বলতে আছো? কি করতে আছে আমি বুঝতে আছি না। উপকার করতে গিয়ে তাহলে নিজের জেল ফাঁসির দিকে যাইতে আছে, দেখা যায়। তোমার এই বাছলতার জন্য আজকে আমার পরিবারে দেখো কি দুর্দশা। আমার নিষ্পাপ বোনটার মুখের দিকে পর্যন্ত তাকানো যাইতেছে না। শোনো বাবা, আমি তোমাকে কেমন খুঁজে বুঝাবো? আমি একটু অ্যাডভান্স বুঝি, তোমরা যেটা বোঝো না। আমি একটু অ্যাডভান্স দেখি, তোমরা যেটা দেখো না। একদিন বুঝবা, ভবিষ্যতে একদিন বুঝবা আমি কি করতে চাইছি, কি বুঝাইতে চাইছি, কি করতে চাইছি। আন্ডারস্ট্যান্ড? এখন তোমার বুঝাইতে পারবো না আমি। আমি কি কব তোমাদের, আমি কি জন্য কি করতে আছি, কি জন্য কি বলতে আছি। দেখো জালাল, অযথা শাক দিয়া মাছ ঢাকার বৃথা চেষ্টা আর কইরো না, কোনো লাভ হবে না। বাবারে, শাক দিয়ে আসলে আদতে মাছ ঢাকা যায় না, বুঝছো? উদা আদের এইসব প্রবাদ কইয়া লাভ নাই। এতদিন সংসার করলা, প্রেম করলা, এতদিন এই মোরে চেনলা। হ্যাঁ, আমি কি খারাপ? কারো খারাপ করি? ভালোর জন্যই যা করার করি, বুঝবা পরে। আজকে তুমি যা ঘটাইছো তারপর তোমার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। বাবারে, মন খারাপ করিও না। মন খারাপ করার কি আছে? ইয়া কোনো ব্যাপার হইলো? কত ধরনের কত কিছু সমস্যা হয়, সমাধান হয়ে যাইবে। হ্যাঁ, এই জন্য টেনশন করার কি আছে? মন খারাপ করিও না। এই, তুমি আমার ধরবা না, ছাড়ো। ওরে বাবা, এ কি কও? মোর বউ তুমি, তোমার ধরবো না তো কারে ধরবো? ইয়ে কোনো কথা কইলে? আবার ধরতে হইব না, তোমার যারে খুশি তারে যায় ধরো, যায় যাও। এই যে জামাইরা যে দুশ্চরিত্র হয়, এই জিদ্দি করে এই ধরনের কথা বলবা, এই সুযোগটা নিয়ে নেয়। যদি আমি নেব না, কখনো না। আবার মন খারাপ করার কিছু নাই রে বাবা। আমি কেন অন্য নারীর শরীরে হাত দিব? আমার বউ সারা কি? দাঁড়ান, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনাকে গ্রেফতার করতে আসছে। আমাকে এক মিনিট আমাকে গ্রেপ্তার করতে আসছে? হ্যাঁ। আমার মতো একটা সাদা সিধে মানুষকে আপনারা গ্রেপ্তার করতে আসছে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। এই জীবনে যত মানুষের কাছ থেকে আপনি ঘুষ খাইছেন তার হিসাব তো আপনাকেই দিতে হবে, তাই নয় কি স্বপন সাহেব? আমি 1 টাকাও খাইনি। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টা খেতে পারেন না, তাই নয় কি স্বপন সাহেব? আপনাদের মতো ঘুষখোরদের জন্য আজকে সমাজের এই অবস্থা। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কখনো এই ধরনের অপরাধের সাথে জড়িত না। দেখুন অফিসার, আমি আমার এই জীবনে কারো কাছ থেকে 1 টাকাও ঘুষ খাইনি। নিশ্চয়ই আমার অফিস থেকে কেউ আপনাদের কাছে এই মিথ্যে কমপ্লেনটা করছে। দেখছেন স্যার, হ্যাঁ বলে জীবনে 1 টাকাও ঘুষ খাইনি। প্লিজ আমার কথাটা অন্তত আপনি বিশ্বাস করেন। বিশ্বাস করুন, বিশ্বাস করার তো কাজ আপনি করেন নেই ভাই। ঘুষ খাইতে খাইতে তো চেহারাটা একবার না দুষ বানিয়ে ফেলাইছেন। আচ্ছা, ঘুষ কি একাই খান নাকি অন্য কাউকে দেন ভাগটা? প্লিজ আমার কথাটা অন্তত আপনি বিশ্বাস করেন। বিশ্বাস করুন, বিশ্বাস করার তো কাজ আপনি করেন নেই ভাই। ভাই, ঘুষখোরের সাথে এত কথা কিসের?
ও দেশের শত্রু, করে গ্রেপ্তার করো। বুঝতে পারছি যেখানে যে কাজটা করতে হয়। আচ্ছা অফিসার, বলুন তো কত টাকা পেলে আপনারা এখান থেকে আমাকে না নিয়ে চলে যাবেন? তুই আমাকে ঘুষ দিতে চাস? হ্যাঁ, তুই পুলিশকে ঘুষ দিতে চাস? চল আস্তে থানায় চল। আস্তে আস্তে আস্তে, শান্তি শান্তি, এটা কোনো প্রয়োজন নেই। আমি নিজে আপনাদের সঙ্গে- হ্যাঁ, চল। জামাই দেখতেছিলে, জামাই কই? তোমার জামাইরে নিয়ে তুমি কোলে নিয়ে বইসা থাকি না, সে কই গেছে আমি কিভাবে বলবো? এত উত্তেজিত হওয়ার তো কিছু নাই। দুপুরবেলা জামাইটা খাইয়ে ঘর থেকে বেরিয়েছে, আর আসার নাম নেই। কই গেছে তোরে কই যায় নাই? সে কি করছে শিশু, সে কই যাইবো না যাবো সেই খবর আমার রাখতে হইব? দেখো মৎসদ খায় কোনখানে মাথা উল্টায় পড়ে আছে কিনা। ও জয় টিপের ছেলে, ওর দ্বারা সবই সম্ভব। সি সি সি, আপনার মুখে থেকে কিচ্ছু আটকায় না। আটকানোর মতন কাজ করলে তো আটকে তো ভালো কথা। তোমার তো বলাই হয় নাই তোমার গুণধর সামায়ের কাহিনী। জামাই তুমি? কি আব্বা, আপনি সিগারেট ধরাইছেন, সিগারেট খাইতেছেন, আপনার ডাক্তার নিষেধ করছে, আপনি হার্টের প্রবলেম, আপনি সিগারেট খাইতেছেন কেন আব্বা? হোয়াট ইজ দিস? ডাক্তার যেটা বলছে আমার মনে আছে, কিন্তু এমন টেনশনের মধ্যে পড়ছি এই জন্য ওই সিগারেটে দুটো শুকটান দিয়া বুকটার একটু হালকা করতে আসছি। কিন্তু তুমি সিগারেট খেতেছো কেন? হ্যাঁ, আমি তো জানি তুমি সিগারেট খাও না। তো বললাম তো সেম সেম, আমার ওই ধরনের টেনশন হইতেছিল, নিজের কন্ট্রোল করতে পারিনি, ঘর থেকে বাইরে আইছি একটু সুখটান দেওয়ার জন্য। এই মুখ সামলায় কথা বলবো জামাই। আমার ব্যবহারের জন্য মানে কি? হ্যাঁ, আমার ব্যবহারের জন্য মানে কি? বরং মানে তোমার মতন একটা মূর্খ জামাই পায় আমার যে কি টেনশনটা বাড়ছে, অন্য কেউ হইলে তো হার্ট অ্যাটাক করে মরে যেত। আব্বা কিছু মনে করবেন না, সিগারেট খাওয়ার সময় শ্বশুর জামাই এই ছেলে পেলে বড় ছোট সবাই এক হয়ে যায়, মানে ফ্রেন্ড হয়ে যায়। সেই হিসাবে মনে করেন আজকের থেকে আমরা ফ্রেন্ড হয়ে গেলাম, একলগেই সিগারেট বিড়ি খাবো, অসুবিধা নেই। ঘরে না খাইলাম, বাইরে গিয়ে খাইলাম আর কি বলেন? ওরে ছাগলের বাচ্চা কয় কি? শ্বশুর জামাই দোস্ত? জামাই মুখ সামলায় কথা বলো। আমি কেমন ব্যাকল তোমার মতন একটা মূর্খের সাথে কথা বলতেছি। এই যে আব্বু, এইভাবে কথা বলবেন না, তাহলে কিন্তু শাশুড়ি আম্মারে বললে দিব যে আপনি বাইরে গিয়া এইভাবে লুকাই লুকাইয়া সিগারেট খান, বুঝছেন? ব্ল্যাকমেল করতেছো আমার, তুমি না ব্ল্যাকমেল করতেছো? তোমার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। কি স্বপ্ন পূরণ নেবেন? আমি কি সন্ত্রাসী নাকি ডাকাত দলের সর্দার যে আমি ব্ল্যাকমেলিং করবো? এটা কি ধরনের, কেমন তারা কথা বললেন? একই আবু চলে যেতেছেন কিসের জন্য? আবু অসুবিধা নাই, আমি কাউকে বলবো না যে আপনি সিগারেট খাইতেছেন লুকাইয়া। আমার কাছে বিদেশি ব্র্যান্ডের সিগারেট আছে আবু, খাইলে চলে আবু, অসুবিধা নেই। আবু দেখে বলেছে মুই সিগারেট খাই ফ্রি হয়ে গেলাম। আমি তো আমার শ্বশুর বিল্লা ঘরের মধ্যে ঘর লাগাইয়া খাবো। কতক্ষণ সিগারেটটা খাইনি। এই জন্য তো বলি মুখের মধ্যে গন্ধ কিসের। জামাই তো আসলে দোষ নাই, সব দোষ আপনার। কি বলে সব দোষ নাকি আমার? জামাই তো ছোট মানুষ, একটু একটু ভুল করতে পারে, সিগারেট খাইতে পারে, কিন্তু আপনি খান কেন? যতবার তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই ততবারই ডাক্তার বলো তোমার সিগারেট না খাওয়ার জন্য, আর তুমি কি করো? চুপে চুপে সিগারেট খাও। জামাই নিয়ে যখন তোমার এতই সমস্যা, তাহলে মুখের উপর বইলে দিতে পারো, তাহলে আমরা বাড়ি থেকে চলে যাই। আমি তো তোর জামাইয়ের মতন মূর্খ বেয়াদব না যে কাউরে বাড়ি থেকে চলে যেতে বলবো। সমস্যা নাই আব্বা, আজকে ও বাড়িতে আসলেই আমরা এই বাড়ি থেকে চলে যাব। না, তুই কেন যাবি? তুই যেতে পারবি না, এবার এর থেকে গেলে তোর বাপে যাবে। আরে মা, আমার জন্য তোমরা শুধু শুধু সংসার অশান্তি করো না। আমার মূর্খ জামাইরে আমি জানি তোমরা মাইনা নিতে পারবো না কোনোদিনও। থাক, তোমরা মাইনা নিতে পারবো না, আমি সারা জীবন এই মূর্খ মানুষের সংসারই করে যাব। ও আসলেই চলে যাবে। আপনি কি করলেন? দিলেন তোমার একটা মনটা কষ্ট দিয়া।
তোমার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, ওই তো মূর্খ, ওই বাসাল, মোর জ্ঞান নাই। আমার আবার লজ্জা কিসের? আমার তো লজ্জা থাকার কথা না বউ। আমার মন চাইতেছে তোমার গলা টিপা মাইরা ফেলি। মোর গলা ডিব্বা মাইটে লাইবা, অসুবিধা নেই, মাইটে ফেলাও মরে। তুমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালোবাসো, আমি জানি। ভালোবাসার মানুষেরা তো যদি মইটে যাই, অসুবিধা নেই, মাইটে লাও। কথা তো ভালোই জানো, কথার জাদু করেছো না? আব্বু, আপনি মোর লগে যে ধরনের আচরণ, যে ধরনের ব্যবহার করছেন, এইয়া কোনো মানুষের সাথে করে না। কোন জামাইয়ের সাথে তো দূরের কথা। আপনি শুধু খালি মোর গুরুজন, মোর শ্বশুর আব্বা, এই জন্য আমি কিছু বলতেছি না, বলতে চাইও না। এই আমি তোমার সাথে আবার কি করছি? এই তুমি আব্বার মুখে মুখে তর্ক করতেছো কেন? আজকে আমি বাড়ি থেকে তোমার নিয়ে চলে যাব। তুমি মনে ভালো করে চেনো। এই দুষ্কৃতিকারীরা মোর লগে এমন ব্যবহার করলো কি জন্য? আমার উপর এরকম হামলা করলো কি জন্য? এইয়া না যাই না, হাস্ত নাস্ত না খোঁজা মুই তো এখান থেকে যাবো না। জামাই, তোমার সাথে কি এমন ঘটনা ঘটছে যে দুষ্কৃতিকারীরা তোমার গায়ে হাত তুললো? মুই তো কইতে পারবো না। এই গ্রামের মধ্যে, আমরা গ্রামের মধ্যে মই ব্যর্থ মাইছি। কয়দিন হয় আমি এনে আইছি। মোরে কে চিনে? মুই বা কারে চিনি? চিনি কাউরে? কারোর সাথে আমার শত্রুতা নাই, কোনো লেনদেনও নাই। তারপরেও মোর উপর কি জন্য হামলা করলো, আমি কেমন করে বলবো আম্মু? দুলা ভাই, আমার মনে হয় দুষ্কৃতিকারীরা আপনার কাছে টাকা পয়সা পায়নি, এজন্যই মারছে। এইয়া হইলে তো মোর মনটারে সান্ত্বনা দিতে পারতাম আম্মু। আসল ঘটনাটা খুললে গই। আসলে হয়েছে কি আম্মু? মনে মারতে আসেন কি জন্য মুই বুঝতে পারতেছি না। তোরে মারতেছি কে লেগে? তোরে জিগাই মারতেইব? দেন মুই কিন্তু এই গ্রামের জামাই, মনে এইভাবে মারবেন না। তুই এই গ্রামের জামাই দেখেই তো তোরে জামাই আদর করতেছি, বুঝছ নাই? আপনি মারছেন ঠিক আছে, কিন্তু মোর অপরাধটা কি এখন? তোর কি অপরাধ এটা তো আর জানি না। তোর কি অপরাধ এটা তুই তোর শ্বশুর রে জিগাইস। আর হুন, সকাল হইলেই যান তুই এই গ্রামতে চলে যাস, নাইলে তো জানোস একদম বালিশ ছাড়া শোয়াই দিব। আয় চল। কি হইল? মোর শ্বশুর এই গুন্ডা দিয়ে মনে মারাইলো। মানে আব্বা, তোমার নিজের জামাইয়ের প্রতি তোমার এত ক্ষোভ? তোমার মেয়ে যদি বিধবা হয় তুমি মনে অনেক খুশি হইবা, তাই না আব্বা? আপনার মাইয়া বাপিয়া কেমনে পারলেন এরকম একটা জঘন্য কাজ করতে? ছি 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 আব্বা, আমরা না তোমার আইডল মনে করি। তুমি বাবা হইয়া নিজের মেয়ের জামাইয়ের সাথে এমন করতে পারলা? আমার বিয়ে হলে তো তুমি আমার জামাইয়ের সাথে এমন করবা। চুপ করে আছেন কেন? হ্যাঁ, কথা বলেন। আসলে হচ্ছে কি, ওই জামাই এমন এমন আচরণ করা শুরু করছিল না, আমি আর নিতে পারতেছিলাম না, ওরা সহ্য করতে পারতেছিলাম না। আমি এই জন্য নিয়ন্ত্রণ হারে, মানে মানসিক নিয়ন্ত্রণ হারে ওর এই অবস্থা করছে যাতে নিজ দায়িত্বে এই বাড়ি ছেড়ে চলে যায়। আপনি যেটা চাইতে আছেন এই বে, তবে এই বাড়ি থেকে যাওয়ার আগে মুই একটা জিনিস পরিষ্কার করতে যাইতেইবে। যে বিষয়টা নিয়ে এত কিছু হয়েছে এটা আমি ক্লিয়ার করে যাব। এই যে মোর শালিকার পাত্র যে বিবাহ করার জন্য আইছিল, এর সাথে কি জন্য আমি এই ব্যবহার করছি? আমাদের সমাজের মধ্যে পাত্র টাকা পয়সা আছে কিনা এই দেহে, কিন্তু পাত্রের স্বভাব চরিত্র, এই টাকা পয়সা কেমন করে কামাইতেছে, সৎ পথে না অসৎ পথে, এই কিন্তু দেখে না, বুঝলেন? আমি মানে তুমি থামবা? মোরে বলতে দাও, আজকে সবকিছু আমার ক্লিয়ার করতে হইবে। মা বা আপনি, মানে আপনারা মোর শালিকারে সেইখানে বিয়ে দিতে চাইছেন, ওই স্বপন পোলার টেহাড়াই দেখছেন। আর স্বভাব চরিত্র টেহাড়া কেমন তারা কামাই করে ইয়া জানেন না। এই যে আজকে
পত্রিকায় বাইর হইছে, এই আমি সংগ্রহ করছি। ও এক জায়গায় ঘুষ লেনদেন করার সময় পুলিশ আইসা আপনাকে ধৈর্য ফেলেছি। এটা পত্রিকায় দেখেন, এই যে এইগুলা দেখছেন, আর এই ঘুষখোর ঘুষ সমাজে ক্যান্সারের চেয়ে জঘন্য, শেষ কইতে ফেলাইতেছি। অনেক মানুষ, অনেক ছেলেপেলে এমএ পাস বিএ পাস কইরা জমি জমা বেচা এই ঘুষ দিয়া চাকরি লইতে আছে, লেনদেন করতে আছে। এই কাজের সাথে জড়িত ওই স্বপন, আপনি জানেন জামাই সিলেক্ট করেছিল। তুমি আমার মেয়ের অনেক বড় স্বপ্নের হাত থেকে বাঁচাইছো। আমরা প্রথমে তোমার ভুল বুঝছি, এখন বুঝছি তুমি খুব ভালো কাজ করছো। তুমি খুব ভালো মানুষ। আব্বু আম্মু, আমি আরো কিছু নিউজ পাইছি। তার স্বভাব চরিত্র ভালো না। সে যেইখানেই যায় বদলি হইয়া সেইখানেই মেয়েদের সাথে সম্পর্ক করে। আমি শুনছি আরো 2টা বলে বিয়েও করছে। আমি এখন ক্লিয়ার না, আমার প্রমাণ নিতেই এই হলো অবস্থা। আমি জানি না, শুনে তো এই ক্ষতি করতে দিতে পারি না আমার শালিকে। বাবা, তোমার কথা শুনে গর্বে আমার বুকটা আরো 10 হাত ফুলে গেল গা। এইসব কথা বলবেন না, আমি তো আপনার সন্তানের মতো। আপনি এসব কথা বললে মনে লজ্জা দেবেন না? আমি যা করছি ভালোর জন্যই করছি, গিয়ে বলতে পারি। বাবাজি, আমি তোমার বাবার বয়সী। আমি জানি আমি যে অন্যায় করছি এটা ক্ষমার অযোগ্য অন্যায়। তারপরে যদি পারো তুমি আমার মাফ করে দিও বাবা। এই না হইলে আমার দুলা ভাই শালিরি নিয়ে কত চিন্তা করে। আই এম প্রাউড অফ ইউ দুলা ভাই। আব্বা, আম্মা, আজকে আমি তোমার একটা সত্যি কথা বলতে চাই। তোমার জামাই অবশ্যই এই কথা আমার বলতে না করছে। তোমরা যারে মূর্খ বাসাল মনে করতেছো, সে কিন্তু তা না। সে এমবিএ করছে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্পোরেট অফিসার হিসেবে চাকরি করত। সে উচিত কথা বলার জন্য, মুখের উপর কথা বলার জন্য আজকে তার চাকরি চলে গেছে। সে শুধুমাত্র সত্যি কথা বলে দেখে তারে কেউ পছন্দ করে না। শুনছেন? বাবা বাবা, হ্যাঁ, মানে আমি তো কি বলবো, আমি না বুঝা এই সোনার টুকরা জামাইয়ের সাথে কত অন্যায় আচরণ করছি না। আরে সত্যই তো আজকে এই সমাজে তো মানে উচিত কথা বলার লোকের খুবই অভাব। সব আছে খালি তৈলমর্দনে। আমার সোনার টুকরা জামাই, আমার গর্বের জামাই, আমি ভুল বুঝছি বাবা তোমাকে। ঠিক আছে জামাই, আসলে মুরব্বীরাও ভুল করে, আমাদের ভুল হয়ে গেছে। অসুবিধে নাই, অসুবিধা নাই। ভুল তো মানুষেরই হয়, শয়তানের হয় না কি। মনে হয়